নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে অনুশীলনী ৮.৩ থেকে ৭-এর খ নাম্বার সমস্যাটি সমাধান করব। এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই সূত্রগুলো লাগবে। এবার আমরা সমস্যাটি সমাধান করি। এখানে যে ত্রিকোণমিতিক রাশিটি দেওয়া আছে তা হল sin 7π। এখানে sin হল ত্রিকোণমিতিক অনুপাত এবং 7π হল এই অনুপাতের কোণ। এখানে পাই এর মান 180 ডিগ্রি। আমরা যদি পাই এর মান 180 ডিগ্রিকে 7 দ্বারা গুণ করি তাহলে 1260 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে যে sin 7π দেওয়া আছে এর মান 1260 ডিগ্রি। এই 1260 ডিগ্রি অনেক বড় কোণ, কিন্তু এত বড় কোণের মান নির্ণয় করা আমাদের জন্য মোটেও সহজ হবে না। আমরা যদি এরকম বড় কোণের মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই ধাপগুলো অনুসরণ করতে হবে। তার আগে আমাদের আরও একটি কাজ করতে হবে। যদি অনুপাতের কোণটি ব্র্যাকেটে দেওয়া থাকে তাহলে প্রথমেই কোণকে ব্র্যাকেট মুক্ত করতে হবে। তার জন্য সূত্র আছে। এই কোণটা যেহেতু ব্র্যাকেটের মধ্যে নেই সেহেতু এখানে ব্র্যাকেটের হিসাব আমাদের করতে হবে না। আমরা সরাসরি এই ধাপগুলো অনুসরণ করে সমস্যাটি সমাধান করব। প্রথমেই এই 7πকে π/2 আকারে প্রকাশ করতে হবে। π/2 হল 90 ডিগ্রি। অর্থাৎ এই 1260 ডিগ্রির মধ্যে কতটি 90 ডিগ্রি আছে তা আমাদের প্রথমেই লিখতে হবে। 1260 ডিগ্রিকে আমরা যদি 90 দিয়ে ভাগ করি তাহলে 14 হবে। অর্থাৎ 1260 ডিগ্রির মধ্যে 14টি 90 ডিগ্রি আছে। অর্থাৎ এই 7πকে আমাদের এভাবে লিখতে হবে 14 × π/2। কিন্তু এখানে কি আছে? প্লাস মাইনাস থিটা। π/2 আকারে প্রকাশ করতে গিয়ে যে মান বেশি বা কম হবে সেই মান থিটা এর স্থানে লিখতে হবে। বেশি হলে প্লাস চিহ্ন এবং কম হলে মাইনাস চিহ্ন দিতে হবে। এখানে যেহেতু অবশিষ্ট কোনো মান নেই সেহেতু প্লাস অথবা মাইনাস দিয়ে 0 ডিগ্রি বসাতে হবে। এখানে 14টি 90 ডিগ্রি হয়েছে। 14টি π/2 অর্থাৎ 14টি 90 ডিগ্রির অবস্থান হবে এখানে। কারণ এখান থেকে শুরু করে যদি আবার এখানে ফিরে আসা হয় তাহলে 4টি 90 ডিগ্রিকে ঘোরে আসা হবে। 3 বার ঘোরে আসলে 12টি 90 ডিগ্রিকে ঘোরে আসা হবে। যেহেতু 1260 ডিগ্রির মধ্যে 14টি 90 ডিগ্রি আছে সুতরাং 3 বার ঘোরে আসার পর আরও 2টি চতুর্ভাগ অর্থাৎ আরও 2টি 90 ডিগ্রির অবস্থান হবে এখানে। এখন আমরা যদি প্লাস চিহ্ন দিয়ে 0 ডিগ্রি দেই তাহলে এই কোণটির অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে। আর যদি মাইনাস চিহ্ন দিয়ে 0 ডিগ্রি দেই তাহলে কোণটির অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে। সাইন ধনাত্মক এবং তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক। সেই জন্য আমরা প্লাস না দিয়ে মাইনাস দেব। তাহলে আমরা মাইনাস চিহ্ন দিয়ে 0 ডিগ্রি লিখি। এখন তোমাদের যা করতে হবে তা হল এই যে এখানে যে তোমরা 14 দেখতে পাচ্ছ এটা হলো এই n এর মান। 14 জোড় সংখ্যা। এখানে কি লেখা আছে? n জোড় হলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে যে সাইন আছে এটা সাইনই থাকবে। এর জন্য তোমাদের এভাবে লিখতে হবে। এখানে n জোড় সংখ্যা তাই সাইন সাইনই থাকবে এবং এই কোণটির অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। কোণের অবস্থান নিয়ে আমি আগেই আলোচনা করেছি। এর জন্য লিখতে হবে কোণটির অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক। এই যে এখানে কি লেখা আছে? দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। অর্থাৎ এই সাইনের আগে ধনাত্মক চিহ্ন দিতে হবে। ধনাত্মক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, শুধু সাইন লিখলেই চলবে। শুধু সাইন লিখলেই বোঝাবে এর সামনে প্লাস চিহ্ন আছে,
সুতরাং এখন আমাদের লিখতে হবে sin 7 পাই সমান sin 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি এর মান কত? সাইন 0 ডিগ্রি এর মান 0। এটাই আনসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ।